হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। বন্ধুরা, 8ই মে কর্মসংস্থান পেপার থেকে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তার আজকে পার্ট 2। এর আগে পার্ট 1 করেছিলাম, তোমরা যারা দেখোনি দেখো ডিসক্রিপশন বক্সে পার্ট 1 এর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে পার্ট 1 দেখে নাও, তারপরে পার্ট 2 দেবে। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে এপ্রিল মাসের 10 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা, তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব কতখানি, সে কেন্দ্র সরকারের হতে পারে বা রাজ্য সরকারের হতে পারে। তাই তোমাদের আমি অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে আর দেখবে এবং প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্স বোঝার চেষ্টা করবে, তবে তোমরা কিন্তু মনে রাখতে পারবে, পরীক্ষায় পড়লে তোমরা অ্যাটেম্প করে আসতে পারবে। বন্ধুরা, আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার কারো একজনের যদি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তো তাদেরকে আমি বলবো ভিডিওটি শেয়ার করে দিয়ে আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, প্রত্যেকটা বন্ধু বান্ধবীদেরকে সাহায্য করতে। তো তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত শুনে নাও আর দেখে নাও এবং বুঝে নাও, তার সাথে যদি ভালো লাগে তোমরা শেয়ার করে দাও। তো বন্ধুরা, চলো দেখে নাও আজ পার্ট 2। বন্ধুরা, আজকে আমাদের পার্ট 1 দেখার জন্য দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নাও পার্ট 1। তারপরে আজকে পার্ট 2টা শুরু করছি। তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শোনো আর দেখো, যদি কোথাও ফল্ট হয় আমাকে অবশ্যই বলবে। তো দেখো, প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। প্রাক্তন সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিনহা 68 বছর বয়সে মারা গেলেন। 2012 সালের 3রা ডিসেম্বর থেকে 2014 সালের 3রা ডিসেম্বর পর্যন্ত সিবিআই ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। প্রাক্তন সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিনহা 68 বছর বয়সে মারা গেলেন। 2012 সালের 3রা ডিসেম্বর থেকে 2014 সালের 3রা ডিসেম্বর পর্যন্ত সিবিআই ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, ছবিটা দেখতে পাচ্ছ হেমা মালিনীর ছবি। তো দেখো, পড়ছি আমি। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদান ও মথুরা আসনের সংসদ সদস্য হিসাবে কাজের জন্য 2021 সালে মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়ন অফ চেঞ্জ পুরস্কার পেলেন প্রবীণ অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনী। প্রসঙ্গত উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ হল বার্ষিক ভারতীয় পুরস্কার, যা গান্ধীবাদী মূল্যবোধ, সম্প্রদায় পরিষেবা ও সামাজিক উন্নয়নের জন্য দেওয়া হয়। ভালো করে শোনো, ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদান ও মথুরা আসনের সংসদ সদস্য হিসাবে কাজের জন্য 2021 সালে মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়ন অফ চেঞ্জ পুরস্কার পেলেন প্রবীণ অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনী। প্রসঙ্গত উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ হল বার্ষিক ভারতীয় পুরস্কার, যা গান্ধীবাদী মূল্যবোধ, সম্প্রদায় পরিষেবা ও সামাজিক উন্নয়নের জন্য দেওয়া হয়। বন্ধুরা দেখো, পরে কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম ভারতীয় মহিলা পর্বতারোহী হিসাবে বিশ্বের 10ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট অন্নপূর্ণা ব্যাকেটে উচ্চতা দেওয়া আছে, উচ্চতা 8091 মিটার। পরিমাপ করে ইতিহাস গড়লেন পশ্চিম মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা 26 বছর বয়সী প্রিয়াঙ্কা মোহিত। প্রসঙ্গত উল্লেখ্য, 2019 সালের মেতে প্রথম ভারতীয় মহিলা হিসাবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বত মাউন্ট মাকালু 8485 মিটার পরিমাপ করে নজির গড়েছিলেন তিনি। ভালো করে শোনো, প্রথম ভারতীয় মহিলা পর্বতারোহী হিসাবে বিশ্বের 10ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট অন্নপূর্ণা উচ্চতা 8091 মিটার পরিমাপ করে ইতিহাস গড়লেন পশ্চিম মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা 26 বছর বয়সী প্রিয়াঙ্কা মোহিত। প্রসঙ্গত উল্লেখ্য, 2019 সালের মে মাসেতে প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু 8485 মিটার পরিমাপ করে নজির গড়েছিলেন তিনি। বন্ধুরা, পরে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে শুনবে কিন্তু। উত্তরাখণ্ডের তেহরি বাঁধ জলাধারের কাছে ওয়াটার স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চার ইনস্টিটিউট স্থাপন করল ইন্দো টিবেটান বর্ডার পুলিশ। এটি উদ্বোধন করলেন কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরণ রিজিজু ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত। আউলির আইটিবিপির মাউন্টেনিয়ারিং অ্যান্ড স্কিং ইনস্টিটিউট স্বাধীনভাবে এই ইনস্টিটিউট পরিচালনা করবে। এই ইনস্টিটিউটটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন বাড়িয়ে তুলবে ও রাজ্যের মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তো ভালো করে শোনো তোমরা, উত্তরাখণ্ডের তেহরি বাঁধ জলাধারের কাছে ওয়াটার স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চার ইনস্টিটিউট স্থাপন করলো ইন্দো টিবেটান বর্ডার পুলিশ। এটি উদ্বোধন করেছেন কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরণ রিজিজু ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত। আউলির আইটিবিপির মাউন্টেনিয়ারিং অ্যান্ড স্কিইং ইনস্টিটিউট স্বাধীনভাবে এই ইনস্টিটিউটটি পরিচালনা করবে। এই ইনস্টিটিউটটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন বাড়িয়ে তুলবে ও রাজ্যের মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স। টেকনো স্মার্টফোন কোম্পানির ভারতের প্রচারদূত হিসাবে মনোনীত হলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। টেকনো স্মার্টফোন কোম্পানি ভারতের প্রচারদূত হিসাবে মনোনীত হলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। 17 এপ্রিল গোয়ার রাজ্যপাল পদে মনোনীত হতে চলেছেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। গোয়ার রাজ্যপাল পদে মনোনীত হতে চলেছেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। পরের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে শুনবেন। সাগরমালা উদ্যোগের অধীনে উড়িষ্যার ধামরা নদীর উপর সব রকম আবহাওয়ার উপযুক্ত রোপ্যাক্স জেটি প্রকল্পের উন্নয়নের জন্য 50.30 কোটি টাকা অনুমোদন দিল কেন্দ্রীয় বন্দর
পরিবহন নৌপথ মন্ত্রক। এই রোপ্যাক্স অর্থাৎ রোল অন ও রোল অফ প্যাসেঞ্জার যেটি উড়িষ্যার ভদ্রক জেলার কানি নালিকে কেন্দ্রপাড়া জেলার তালাচুয়ার সঙ্গে সংযুক্ত করবে। এই প্রকল্পের জন্য মোট খরচ ধরা হয়েছে 110.60 কোটি টাকা। উড়িষ্যা সরকার এই প্রকল্পের জন্য 50% খরচ বহন করবে। এই প্রকল্পের ফলে সড়ক পথে 6 ঘন্টা ও নৌপথে 1 ঘন্টা যাতায়াতের সময় কমানো সম্ভব হবে। ভালো করে শোনো, সাগরমালা উদ্যোগের অধীনে উড়িষ্যার ধামরা নদীর ওপর সব রকম আবহাওয়ার উপযুক্ত রোপ্যাক্স জেটি প্রকল্পের উন্নয়নের জন্য 50.30 কোটি টাকা অনুমোদন দিল কেন্দ্রীয় বন্দর নৌ পরিবহন ও নৌপথ মন্ত্রক। এই রোপ্যাক্স অর্থাৎ রোল অন অথবা রোল অফ প্যাসেঞ্জার জেটি উড়িষ্যার ভদ্রক জেলার কানি নালিকে কেন্দ্রপাড়া জেলার তালচুয়ার সঙ্গে সংযুক্ত করবে। এই প্রকল্পের জন্য মোট খরচ ধরা হয়েছে 110.60 কোটি টাকা। উড়িষ্যা সরকার এই প্রকল্পের জন্য 50% খরচ বহন করবে। এই প্রকল্পের ফলে সড়ক পথে 6 ঘন্টা ও নৌপথে 1 ঘন্টা যাতায়াতের সময় কমানো সম্ভব হবে। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স। দু দেশের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে ভারতে এই প্রথমবার মেগা ফুড পার্ক প্রকল্প চালু করল ইতালি, যেখানে খাদ্য প্রক্রিয়াকরণের সুবিধা রয়েছে। গুজরাতের ফণীধর মেগা ফুড পার্কে দ্য মেগা ফুড পার্ক নামে ভার্চুয়ালি এই পাইলট প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পটি দু দেশের কৃষি ও শিল্পের মধ্যে সমন্বয় সাধন করবে। ভালো করে শোনো, দু দেশের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে ভারতে এই প্রথমবার মেগা ফুড পার্ক প্রকল্প চালু করল ইতালি, যেখানে খাদ্য প্রক্রিয়াকরণের সুবিধা রয়েছে। গুজরাতের ফণীধর মেগা ফুড পার্কে দ্য মেগা ফুড পার্ক নামে ভার্চুয়ালি এই পাইলট প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পটি দু দেশের কৃষি ও শিল্পের মধ্যে সমন্বয় সাধন করবে। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যাথলেটিক বিলবাওকে 4-0 গোলে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে 4-0 গোলে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। কাজাকিস্তানে আয়োজিত এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে 57 কেজি বিভাগে সোনার পদক পেলেন ভারতের রবি দাহিয়া। কাজাকিস্তানে আয়োজিত এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে 57 কেজি বিভাগে সোনার পদক পেলেন ভারতের রবি দাহিয়া। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। 18 এপ্রিল আইডিবিআই ব্যাংকের নতুন কোম্পানি সেক্রেটারি হিসাবে মনোনীত হলেন জ্যোতি বিজু নায়ার। 18 এপ্রিল আইডিবিআই ব্যাংকের নতুন কোম্পানি সেক্রেটারি হিসাবে মনোনীত হলেন জ্যোতি বিজু নায়ার। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। 2020-21 সালের মধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সফলভাবে বাস্তবায়নের জন্য জাতীয় পর্যায়ে শীর্ষস্থান পেল জম্মু কাশ্মীরের উধমপুর জেলা। 2020-21 সালে 560.49 কিলোমিটার রাস্তা তৈরি করেছে এই জেলা। এছাড়াও রাজৌরি, দোদা, কাটুয়া ও রিয়াসি জেলাও এই তালিকায় স্থান পেয়েছে। ভালো করে শোনো, 2020-21 সালের মধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সফলভাবে বাস্তবায়নের জন্য জাতীয় পর্যায়ে শীর্ষস্থান পেল জম্মু কাশ্মীরের উধমপুর জেলা। 2020-21 সালে 560.49 কিলোমিটার রাস্তা তৈরি করেছে এই জেলা। এছাড়াও রাজৌরি, দোদা, কাঠুয়া ও রিয়াসি জেলাও এই তালিকায় স্থান পেয়েছে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতের 6টি রাজ্যের ব্যাকেটে আছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, রাজস্থান ও অন্ধ্রপ্রদেশ। 10টি জেলার মোট 100টি গ্রামের কৃষকদের আয় বাড়াতে মাইক্রোসফট ইন্ডিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য মাইক্রোসফট তার স্থানীয় অংশীদার ক্রপ ডাটার সঙ্গে যোগ দিয়েছে। প্রকল্পটি 1 বছরের জন্য অনুমোদিত হয়েছে ও সমঝোতা চুক্তি স্বাক্ষরকারী দুপক্ষই তাদের নিজস্ব খরচ বহন করবে। ভালো করে শোনো, ভারতের 6টি রাজ্যের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, রাজস্থান ও অন্ধ্রপ্রদেশ 10টি জেলার মোট 100টি গ্রামের কৃষকদের আয় বাড়াতে মাইক্রোসফট ইন্ডিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য মাইক্রোসফট তার স্থানীয় অংশীদার ক্রপ ডাটার সঙ্গে যোগ দিয়েছে। প্রকল্পটি 1 বছরের জন্য অনুমোদিত হয়েছে ও সমঝোতা চুক্তিতে স্বাক্ষরকারী দুপক্ষই তাদের নিজস্ব খরচ বহন করবে। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স। ম্যাকডোনাল্ডস ইন্ডিয়ার প্রচারদূত হিসাবে মনোনীত হলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা। ম্যাকডোনাল্ডস ইন্ডিয়ার প্রচারদূত হিসাবে মনোনীত হলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। এমিলিয়া রোমাগনা ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্সের চ্যাম্পিয়ন হলেন ম্যাক্স ভার্স্টাপেন। এমিলিয়া রোমাগনা ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্সের চ্যাম্পিয়ন হলেন ম্যাক্স ভার্স্টাপেন। 19 এপ্রিল উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে মনোনীত হলেন সঞ্জয় শ্রীনেত। উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন সঞ্জয় শ্রীনেত। লাস্ট বলছি। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। টাটা কনজিউমার প্রোডাক্টের প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন দীপিকা ভ্যান। টাটা কনজিউমার প্রোডাক্টের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হলেন দীপিকা ভ্যান। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসাবে মনোনীত হলেন 26 বছর বয়সী মনীষা রুপেটা। পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসাবে মনোনীত হলেন 26 বছর বয়সী মনীষা রুপেটা। পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসাবে মনোনীত হলেন 26 বছর বয়সী মনীষা রুপেটা। 20 এপ্রিল কিউবার প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন মিগুয়েল মারিও দিয়াজ ক্যানেল। কিউবার প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন মিগুয়েল মারিও দিয়াজ ক্যানেল। পরের কারেন্ট অ্যাফেয়ার্স। ডিপ্লোম্যাটিক মিশন গ্লোবাল পিসের তরফ থেকে 2021 সালে
নেলসন নেলসন ম্যান্ডেলা ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান পুরস্কার পেলেন অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার তথা উদ্যোক্তা রুমানা সিনহা সেহগাল। বৈচিত্র্যময় উপকরণ ও নন বায়োডিগ্রেডেবল উপকরণ পুনর্ব্যবহার করে অভিনব ও কার্যকরী সবুজ পণ্যগুলির বিকাশের ক্ষেত্রে অসামান্য অবদান ভার্চুয়ালি এই সম্মান পেলেন তিনি। তো ভালো করে শোনো, তোমাদের জন্য রিপিট করছি। ডিপ্লোম্যাটিক মিশন গ্লোবাল পিসের তরফ থেকে 2021 সালে নেলসন ম্যান্ডেলা ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান পুরস্কার পেলেন অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার তথা উদ্যোক্তা রুমানা সিনহা সেহগাল। বৈচিত্র্যময় উপকরণ ও নন বায়োডিগ্রেডেবল উপকরণ পুনর্ব্যবহার করে অভিনব ও কার্যকরী সবুজ পণ্যগুলির বিকাশের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভার্চুয়ালি এই সম্মান পেলেন তিনি। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, সার্বিয়ার আরান দেলোভাকে অনুষ্ঠিত জিএম রাউন্ড রবিন রুজিনা জোড়া 3 2021 টুর্নামেন্টে ভারতের 68তম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন তামিলনাড়ুর চেন্নাইয়ের 18 বছর বয়সী কিশোর অর্জুন কল্যাণ। পঞ্চম রাউন্ডে মন্টেনেগোর গ্র্যান্ডমাস্টার কোসিক ড্রাগনকে হারিয়ে 2500 ELA মার্ক অতিক্রম করে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। ভালো করে শোনো, সার্বিয়ার আরান দেলোভাকে অনুষ্ঠিত জিএম রাউন্ড রবিন রুজনা জোড়া 3 2021 টুর্নামেন্টে ভারতের 68তম দাবা গ্র্যান্ডমাস্টার হিসাবে হলেন তামিলনাড়ুর চেন্নাইয়ের 18 বছর বয়সী কিশোর অর্জুন কল্যাণ। পঞ্চম রাউন্ডে মন্টেনেগোর গ্র্যান্ডমাস্টার কোসিক ড্রাগনকে হারিয়ে 2500 ELO মার্ক অতিক্রম করে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। বন্ধুরা, আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স 21 এপ্রিল। এই কারেন্ট অ্যাফেয়ার্সটি ভীষণ বড় আছে, আমি একবার করছি, ভালোভাবে পড়ার চেষ্টা করছি, তোমরা শোনো। 2022 সালের 1 জানুয়ারি থেকে 3 বছরের মেয়াদে UN ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের 3টি সংস্থায় নির্বাচিত হলো ভারত। এই 3টি সংস্থা হলো: 1 নম্বর কমিশন অন ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস। ভারতের পাশাপাশি নির্বাচিত হয়েছে অস্ট্রিয়া, বাহরাইন, বেলারুস, বুলগেরিয়া, কানাডা, ফ্রান্স, ঘানা, লিবিয়া, পাকিস্তান, কাতার, থাইল্যান্ড, টোগো, মার্কিন যুক্তরাষ্ট্র। সিক্রেট ব্যালটে নির্বাচিত হয়েছে ব্রাজিল, ডমিনিকান রিপাবলিক, প্যারাগুয়ে, চিলি, কিউবা। নাম্বার 2 এক্সিকিউটিভ বোর্ড অব দ্য UN এন্টিটি ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড দ্য এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, UN ওমেন। অন্যান্য নির্বাচিত দেশগুলি হলো আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ক্যামেরুন, কলম্বিয়া, ডমিনিকান রিপাবলিক, মিশর, জাম্বিয়া, গুয়েনা, কেনিয়া, মোনাকো, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, তুর্কমেনিস্তান ও ইউক্রেন। 3 নম্বর এক্সিকিউটিভ বোর্ড অব দ্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। অন্যান্য নির্বাচিত দেশগুলি ফ্রান্স, ঘানা, কোরিয়া প্রজাতন্ত্র, রাশিয়া ও সুইডেন। ওকে বন্ধুরা, আমাদের পার্ট 2 এর লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে শুনবে। প্রখ্যাত বাঙালি কবি শঙ্খ ঘোষ 89 বছর বয়সে মারা গেলেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে আছে বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, ওঙ্কাম্পোর, রবীন্দ্রনাথ, ধুম লেগেছে হিতকমলে প্রমুখ। 2011 সালে পদ্মভূষণ, 2016 সালে জ্ঞানপীঠ পুরস্কার ও বাবরের প্রার্থনা বইটির জন্য 1977 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। তো ভালো করে শোনো তোমরা। প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ, প্রখ্যাত বাঙালি কবি শঙ্খ ঘোষ 89 বছর বয়সে মারা গেলেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে আছে বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, ওঙ্কাম্পোর, রবীন্দ্রনাথ, ধুম লেগেছে হিতকমলে প্রমুখ। 2011 সালে তিনি পান পদ্মভূষণ, 2016 সালে জ্ঞানপীঠ পুরস্কার ও বাবরের প্রার্থনা বইটির জন্য 1977 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। তো বন্ধুরা, এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যিনি প্রস্তুত করেছেন তিনি হলেন পল্লবী দেওয়ান। তো ওনাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শুনলে। যদি তোমরা শুনে থাকো, তোমাদের টাইমটা নষ্ট হলো না, আমি এটা গ্যারান্টি দিতে পারি। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।